নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রথমত বলে দিই বন্ধুরা, আপনার গতকাল 18 তারিখ ছিল, 18 জুলাই ছিল, তো লাস্ট ডেট ছিল পেমেন্ট করার, মানে ভর্তি নেওয়ার। তো 19 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজকে রাত 12টার আগে আপনাকে পেমেন্ট করতে হবে যদি আপনি ভর্তি হতে চান। যে কলেজে যে সাবজেক্টে আপনার সিট অ্যালোটেড হয়েছে সেখানে আপনাকে ভর্তি হতে হবে যদি আপনি ভর্তি হতে চান। যদি আপনার সিট অ্যালোটেড হয়েছে, সিট অ্যালোটেড হলে আপনাকে ভর্তি হতে হবে, এবং এটা আজকে 19শে জুলাই রাত 12টার আগেই। তাছাড়া কিন্তু পরবর্তীতে আপনি ভর্তির চান্সও পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি ফার্স্ট প্রেফারেন্স যদি আপনার না পেয়ে থাকেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিচেরগুলোতে আপনার চান্স পেয়েছেন আপনি কোনো কলেজে, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করার সময় কিন্তু আপনি অবশ্যই সে জায়গাটা কী হবে, আপনি আপগ্রেডেশনের সুযোগটা পাবেন। এবার অনেকে বলছেন যে আমার কাস্ট বা বিভিন্ন ক্ষেত্রে আমার ভুল গেছে, সেটা আমি কী করে কারেকশন করবো, কারেকশন করা যাচ্ছে না। তো এটার জন্য আপনার বাকি কারেকশন করার জন্য আপনার যখন ভর্তি হয়ে যখন কলেজে যখন আপনি ভেরিফিকেশনটা করবেন, সেই ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাকে সেগুলো ঠিক করে নিতে হবে। এবার দেখুন, নোটিশ এখানে দিয়ে দিয়েছে ডাব্লিউবি ক্যাপে। যখন আমি চলে আসছি, এখানে দেখুন ইম্পর্টেন্ট থিংস টু নো, লাস্ট ডেট ফর মেকিং পেমেন্ট এক্সটেন্ডেড টিল 19 জুলাই। এখানে বলা হয়েছে রাত 12টার মধ্যে এখানে বলা হয়েছে ক্লিক হেয়ার ফর ডিটেলস। আপনি এখানে ক্লিক করে দেবেন, তো আপনাকে এখানে পুরো কিন্তু আপনাকে নোটিশটা দেখিয়ে দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে দেখুন বলছে রিভাইজড অন সেন্ট্রালাইজড পোর্টাল, যেখানে এখানে বলতে দেখিয়ে দিচ্ছে রিভাইজড শিডিউল অন সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন পোর্টাল। এখানে দেখুন পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালোটেড ইন দ্য আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ। অর্থাৎ আর্লিয়ার শিডিউল বলা হয়েছে 23শে জুলাই। এখানে প্রথম যে ফার্স্ট পেজে যে আপগ্রেড রাউন্ডের ফল, অর্থাৎ যারা যারা কলেজ পছন্দ হয়নি, যারা যারা সিট পছন্দ হয়নি, বা যে সাবজেক্টটা নিয়ে পড়বেন সেই সাবজেক্ট আপনার পছন্দ হয়নি, কলেজ পছন্দ হয়নি, কিন্তু আপনি ভর্তি হয়েছেন রাউন্ড আপ করার জন্য, আপগ্রেডেশন করার জন্য, সেটার রেজাল্ট আপনার প্রকাশিত হবে। আর্লিয়ার শিডিউল ছিল যেটা 23শে জুলাই ছিল, সেটাকে করা হয়েছে 24শে জুলাই, অর্থাৎ সেটাকে চেঞ্জ করা হয়েছে। 24শে জুলাই আপনাকে কিন্তু ফার্স্ট রাউন্ডে আপনি রেজাল্ট দেখতে পাবেন। ঠিক আছে, কত বললাম আপনাকে? 24শে জুলাই, আগে 23 ছিল, সেটা 24 করা হয়েছে। অ্যাডমিশন এগেনিস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে যদি কারো নাম এসে যায় সিট বা কলেজে, সেক্ষেত্রে ভর্তি নেওয়ার সময় সেটাও কিন্তু 24 তারিখ করা হয়েছে, 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ফার্স্ট পেজে রাউন্ডে যদি আপনারা সিট পেয়ে থাকেন বা কলেজ পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 24 থেকে 28 তারিখ আপনাকে ভর্তি হতে হবে। ঠিক আছে, বা আপনাকে সেই কলেজটা আপনাকে সিলেক্ট করতে হবে, অটোমেটিক এটা হয়ে যাবে, আপনি সেটা সিলেক্ট করে দেবেন, সেটা আপনাকে পরে দেখিয়ে দেবো। ডেট অফ ইস্যুয়েন্স অফ ফাইনাল প্রফেশনাল অ্যাডমিশন লেটার টু দ্য প্রফেশনালি অ্যাডমিটেড স্টুডেন্টস। আচ্ছা, এটা 30 তারিখ বলা হয়েছে, মানে ফাইনাল প্রফেশনাল অ্যাডমিশন লেটার, এটা আপনার কাছে থাকলে আপনার ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল। ঠিক আছে, এটা 30 তারিখ বলা হয়েছে। এবং ডেটস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ দ্য অ্যাডমিটেড স্টুডেন্টস বাই দ্য কনসার্ন কলেজেস, এটা অনেকে প্রশ্ন ছিল যেটা কবে হবে, সেটাও কিন্তু ডেট দেওয়া হয়েছে 31/7 থেকে, অর্থাৎ 31শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত। বন্ধুরা, 31শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত আপনি কলেজে গিয়ে ভেরিফিকেশন করতে পারবেন যারা যারা ভর্তি হয়েছে। ঠিক আছে, এটা প্রত্যেকের জন্য বলা হয়েছে। ফার্স্ট রাউন্ডের পরে যারা আগে ভর্তি হয়েছে তাদের জন্য এটা বলা হয়েছে। এবং ক্লাসেস টু স্টার্ট, অর্থাৎ ক্লাস শুরু হবে আগামী 7ই আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, যারা এবার কোনো সিটই পাননি, ফার্স্ট রাউন্ড বলুন, সেকেন্ড রাউন্ড বলুন, ফার্স্ট ফেজ বলুন, কোনো কিছুতেই তারা সিট পাননি, কলেজ পাননি, তাদের ক্ষেত্রে ভর্তি আবার শুরু হবে আগামী 8ই আগস্ট থেকে ভর্তি শুরু হবে। তখন আপনি কিন্তু আবার আপনাকে নতুন করে আবেদন করতে হবে না, আপনি তখন কিন্তু আবার কলেজ কিন্তু প্রেফারেন্স করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনাকে কলেজে ভেরিফিকেশন করতে হবে, এবং কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে সেটা পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সেটা কিন্তু আপনাকে আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে বলবো। থ্যাংক ইউ সো মাচ।